হাই বন্ধুরা, দেখো তোমাদের সেই পরিচিত সৌমেনদা চলে এসছে আবার সেই তোমার সৌমেনের রান্নাঘরে রান্না করতে। এবং 14ই ফেব্রুয়ারি যেমন সবাই মাঠে লেকে সব জায়গায় গড়াগড়ি খাবে, সেই দিনের আনন্দের জন্যে আজকে একটা নতুন রেসিপি আমি করেছি। সেটা হচ্ছে তেল ছাড়া চিকেন, সেও কিন্তু গড়াগড়ি খাবে। তোমার দেখো এই চিকেন রান্না করতে গেলে কি কি লাগে তোমাদের দেখাই। এই চিকেনেতে দেখো, মাংসতে একটু আলু না দিলে ভালো লাগে না, তাই আলু, পেঁয়াজ বাটা, আদা, কাঁচা লঙ্কা বাটা, আর আছে টক দই 100 গ্রাম, আর রয়েছে কাজু বাটা, আর এইখানে গোটা গোলমরিচ, তারপরে দারচিনি, জায়ফল, কাবাব চিনি এইসব রয়েছে। এবার আমি তোমাদের দেখাবো কি করে ম্যারিনেট করে আমি কি করে এই রান্নাটা তেল ছাড়া আমি রান্নাটা করি। প্রথমে আমি টক দইটা দিয়ে দিচ্ছি 100 গ্রাম, দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কজলাতে হবে। গরমকালে যেমন ঘাম বেরোয়, চুলকানি হয়, ঠিক ওইরকমভাবে একদম পুরো কজলাতে হবে। কজলে দেখো একে দিয়ে দিলাম। এবার এতে দেয়া থাকবে আদা বাটা, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে এটাকে পুরো কচলে এটাকে রেখে দিতে হবে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে। এই ম্যারিনেট করে রেখে দিচ্ছি 1 ঘন্টা থাকুক, তারপরে আমি দেখাচ্ছি। দেখো আমি গ্যাস জ্বেলে দিয়েছি, দিয়ে শুকনো কড়াটা, কোনো তেল নেই, কিছুই নেই, আমি বসিয়ে দিচ্ছি। হালকা গরম হবে, তার মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো। দিয়ে আর যে গোটা মশলাগুলো ছিল সেগুলো সব আমি ঢেলে দিলাম এখানে। গরম হয়ে গেছে এগুলো। এবার যে আমার 1 ঘন্টা ম্যারিনেট করা চিকেনটা রয়েছে সেটাও আমি ঢেলে দিচ্ছি এবার এর মধ্যে। আর আমরা তো বাঙালি, আমরা একটু আলু না হলে ঠিক ভালো লাগে না। আলুটাও কিন্তু ভাজা নয়, সেটাও কিন্তু কাঁচা দেওয়া হচ্ছে। ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি দিচ্ছি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুটে এসছে, এবার আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন লবণ খাও ঠিক সেই অনুপাতেই দেবে। দেখো বন্ধুরা কেমন তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে, দেখো আর একটুখানি হলেই হয়ে যাবে। এইবার মাংস প্রায় হয়ে গেছে, এবার এর মধ্যে কাজু বাটাটা পুরো দিয়ে দিলাম। কাজু বাটাটা দিয়ে এবার একটু ফুটাবো, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি।